সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলায় নিহত ইরানি শহীদদের জানাজায় অংশ নিতে তেহরানে হাজারো মানুষ শনিবার জড়ো হন। শহীদদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা থেকে শুরু করে বেসামরিক ও সাধারণ নাগরিক পর্যন্ত। মেহের নিউজ জানায়, তেহরানের ঐতিহাসিক ইঙ্গেলাপ স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলো শোকাহত মানুষের ভিড়ে পরিপূর্ণ ছিল। জাতীয় পতাকা দিয়ে মোড়ানো শহীদদের কফিন বহনের সময় মানুষের চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল শ্রদ্ধা আর কণ্ঠে উচ্চারিত হচ্ছিল আল্লাহু আকবার ও শহীদরা অমর, এমন সব শোকাবহ স্লোগান। জানাজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর থেকে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শোকাহত জনগণ শুধু তাদের প্রিয়জনকে বিদায় জানাতে আসেননি, তারা এসেছিলেন এই বার্তা দিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান একতাবদ্ধ আর শহীদদের রক্ত বৃথা যাবে না। উপস্থিত জনতার একাংশ বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের জন্য গৌরবের এবং এই ত্যাগ ইরানিদের মাঝে আরও সাহস ও প্রতিরোধের শক্তি যোগাবে। জানাজা শেষে শহীদদের মরদেহ তাদের নিজ নিজ এলাকায় দাফনের জন্য বিভিন্ন শহরে পাঠিয়ে দেয়া হয়। আতকে ওঠার মতো তথ্য হল, এই হৃদয় বিদারক ঘটনার পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুমকিও দিয়েছেন ইরানের শীর্ষ নেতারা। গেল 13 জুন রাতের আধারে ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় সরাসরি আক্রমণ চালায় ইসরায়েল। টানা 12 দিন চলা এই আগ্রাসনের জবাবে কড়া প্রতিক্রিয়া জানায় তেহরান। শেষ পর্যন্ত গেল 24 জুন এক যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাতের আনুষ্ঠানিক ইতি ঘটে। তবে বিশ্লেষকরা বলছেন, এই সাময়িক বিরতি দীর্ঘমেয়াদে টিকে নাও থাকতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সিচুয়েশন যেমনই হোক, হুররে থাকলে নো টেনশন। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।